নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্র শক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। তাহলে এই তন্ত্র মানে হচ্ছে আলো, আলোর দিশে, অর্থাৎ আলো অন্ধকার যে গভীরতম তমসা যেখানে কেটে যায়, মানুষের জীবনে নতুন করে সূর্য উদয় হয়, তাই হলো তন্ত্র। তন্ত্র কোনো ভয়ের জিনিস নয়। তন্ত্র হচ্ছে মানুষকে পরিত্রাণ করার জায়গা। দেবী পাঠ, পুজো পাঠ, আধ্যাত্মিকতা দিয়ে মানুষ শান্তি লাভ করে, একটু শান্তির বাতাবরণ পায়। তা অনুষ্ঠানটা শুরু করার আগে যেহেতু সামনে আসতে চলেছে মহা অম্বুবাচী তিথি, জানেন তো এই 22শে জুন 7ই আষাঢ় শনিবার পড়েছে মহা অম্বুবাচী, অর্থাৎ মা কামাখ্যা দেবীর মহা অম্বুবাচী যাত্রা। তাহলে সেই জন্য সেই মা কামাখ্যার চরণে একটু প্রণাম জানাবো। ওম কামাখ্যে কাম সম্পন্নে কামেশ্বরী হরপ্রিয়ে কামানন্তে দেহি নৃত্যং কামেশ্বরী নমস্তুতে। হ্যাঁ, কামরূপ কামাখ্যা। এখন এই নিয়ে আমার আলোচনা কেন বলুন তো, সামনে আসতে চলেছে সেই মহামূল্যবান তিথি, যে তিথিতে অনেক কঠিন কঠিন কাজ সমাধা হয়। বলছে আসাম রাজ্যের অন্তর্গত গৌহাটির যে নীলাচল পর্বত, সেখানে বসে যদি এক মালা মানে 108 বার জপ করা যায়, তাহলে 4 গুণ বেশি ফল পাওয়া যায়। কলকাতায় বসে জপ করলে যে ফল হবে তার চেয়ে ওখানে কিন্তু এক মালাতে তার বেশি ফল হবে। কিন্তু আমার নিজের চোখে দেখা আমি 10 গুণ বেশি ফল পেয়েছি। অনেকে, আমি ওখানে তাদের কাজ করেছিলাম গতবার, তারা আস্তে আস্তে অনেকে বলেছে যে হ্যাঁ রেসপন্স করছে শাস্ত্রীজি। এমন অবস্থা হয়েছিল যে যখন দেখবেন মানুষের আশা ভরসা সব হারিয়ে যায়, তখন আমরা ভগবানের চরণে নিজেকে সঁপে দিই, ভগবানের চরণে নিজেকে মানে বিলিয়ে দিই। তাহলে সেই তিথি এই অম্বুবাচী তিথি, অর্থাৎ এই সময় প্রকৃতি মাতা বা ধরিত্রী মাতা রজস্বলাহান, প্রকৃতি মানে হচ্ছে মহিলা, আর মহিলাদের প্রধান এই যে রজস্বলা হওয়া, এই সময়টাতে হয়ে থাকে। ওই জন্য কামরূপ কামাখ্যা যেমন 51 পীঠের একটা শ্রেষ্ঠ পীঠ, কারণ একজন মহিলা তখনই পরিপূর্ণ পায় সে যখন রজস্বলা নারী। সেই জন্য এই সময়তে কি কি করা উচিত আর কি কি করা উচিত তা আলোচনা করব, এবং আমি কিছু কিছু সিদ্ধিদায়ক যন্ত্র তৈরি করছি। যাদের যাদের প্রবল বাধা, যাদের যাদের জীবনে একটা অস্থিরতা চলছে, তারা কিন্তু এই তিথিটাকে কাজে লাগাতে পারেন। সময় আর নেই। এই 22 তারিখ অর্থাৎ জুন মাসের 22 তারিখ শনিবার। আসি সে প্রসঙ্গে কে আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? কোথা থেকে? বীরভূম। আচ্ছা, বীরভূম তো অনেক বড় জেলা। বীরভূমের কোথায়? রামপুরহাট। ওখান থেকে তারাপীঠ যাই, 10 কিলোমিটার লাগে। রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠ যেতে, অর্থাৎ তারা মা ওখানে রয়েছেন, বিরাজ করছেন, তাই না? আচ্ছা, বলো আজকে কার সম্পর্কে জানবে? তার আগে বলো, আমার অনুষ্ঠান কি নিয়মিত দেখো? বলো বলো এবার। সময় দুপুর 12টা। জন্মস্থান কোথায়? ও বীরভূমে। আচ্ছা, তাহলে আজকের লাইনটা পেয়ে তোমার কেমন লাগছে বা কেমন অনুভূতি হচ্ছে?
এই চ্যানেলে হয় বা আরো একটি চ্যানেলে হয়? তোমাদের কি হ্যাথওয়ে লাইন? হ্যাথওয়ে? আচ্ছা, শনিবার জন্মবার হচ্ছে শনিবার, তাই তো? ও রাশি হচ্ছে কন্যা। হ্যালো, ও রাশি এখানে যেটা পাচ্ছি মকর রাশি, আর লগ্ন যেটা পাচ্ছি ধনু লগ্ন। শনির 7.5 চলছে বর্তমানে, নানা দিক থেকে নানা নাটা ঝাপটা খাচ্ছেও, নানা দিক থেকে নানা নাটা ঝাপটা খাচ্ছে, বুঝতে পেরেছো? মানে হওয়া কাজে বাধা হচ্ছে, নিকট কোনো আত্মীয় পরিজন এর মধ্যে বিয়োগ হয়েছে, চলে গেছে। আচ্ছা, শুধু মারা যাবে না, কোন আত্মীয়র সঙ্গে সম্পর্কের অবনতি হবে, কোন আত্মীয় বিরোধ, কোন আত্মীয়র সঙ্গে সম্পর্কের অবনতি, বুঝতে পেরেছিলে? এই ব্যাপারগুলো ঘটবে। আচ্ছা, পড়াশুনো করছে, কিন্তু পড়াশুনো করে ও সঠিক মূল্যায়ন পাচ্ছে না, যতটা রেজাল্ট হওয়া দরকার বা ফলাফল হওয়া দরকার ততটা পাচ্ছে না। ওর মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছে, ওর মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছে, ডিস্টার্বের মধ্যে মাঝে মধ্যে পড়ে যাচ্ছে। তারপরে শরীরটাকেও কিন্তু দেখতে হবে, শরীরটাও কিন্তু মাঝে মধ্যে একটু গন্ডগোল করে, শরীরটা ওর মাঝে মধ্যে গন্ডগোল করে, বুঝতে পেরেছ? আর একটা জিনিস আমি বলি, যে এই যে পড়াশুনো করে যে কর্মে যে যাবে, সেই জায়গাটা, কর্মের জায়গাটা কিন্তু ওর ভালো আছে, মানে কিছু না কিছু কাজ ও করতে পারবে, কিছু ওর ইমপ্রুভমেন্টের ব্যাপার আছে কর্মে, অর্থাৎ জীবনে উন্নতির একটা যোগ যথেষ্ট ভাবে দেখা যাচ্ছে রাশিচক্রে, ঠিক আছে? কিন্তু বর্তমান সময়টা শনির 7.5 ও অনেক বাধা দিয়ে গেছে ওকে, তার সাথে চলছে রাহুর দশা, 2028 সাল পর্যন্ত চলবে। এই রাহুর দশাটাকে যদি চলে যায়, রাহুর দশা পর আসবে বৃহস্পতির মহাদশা, তখন থেকে ওর জীবনের মোড় ঘুরে যাবে, তখন থেকে নতুন ভাবে জীবনটা শুরু করতে পারবে আরো। এই যে 4টে বছর, এবার বলতে পারো খারাপ যাবে, না, খারাপ ভালো মিশিয়ে যাবে, ঠিক, রাহু কিন্তু খুব খারাপ জায়গায় নেই, কিন্তু বৃহস্পতির দশা যখন পাবে 16 বছর, রাহুর দশা থাকে 18 বছর, তার আগে আসে মঙ্গলের দশা 7 বছর, হ্যাঁ, বৃহস্পতির দশা চলে যাওয়ার পর আসবে শনির দশা। তাহলে এই যে রাহু ওকে কিন্তু নানা ভাবে পর্যুদস্ত করছে, বুঝতে পেরেছ? এবার বলো, তোমার কিছু প্রশ্ন থাকলে বলতে পারো। আচ্ছা, তার আগে বলো, যে কটা আমি কথা বলেছি তুমি কি আমার সঙ্গে পুরোপুরি একমত? আচ্ছা, হ্যাঁ, কেরিয়ার কিন্তু আমি আবার ওকে আবার বলছি, ওর কিন্তু কেরিয়ার হবে, কেরিয়ারের জায়গা কিন্তু আছে। কি নিয়ে পড়াশোনা করছে? সায়েন্স, ম্যাথস ছিল, মানে পিওর সায়েন্স। আচ্ছা, ম্যাথসে কি কম, মানে কোন সালে পাস করেছে? এই বছর 2022-এ পাস আউট হয়েছে, তাই তো? আচ্ছা, হ্যাঁ, 23-এ। আচ্ছা, এখানে সেই সময় শনির কিন্তু প্রভাব চলছিল, যার জন্য ম্যাথসে কি যথোপযুক্ত নম্বর আসেনি। হ্যালো, হ্যাঁ, বললাম তো, আমাকে কিছু আড়াল করতে পারবে না, লুকোতে পারবে না, আমি ধরে নেব। ওর এই ব্যাপারটা কিন্তু আমি দেখছি, ওর মধ্যে এই ব্যাপারটা কিন্তু প্রবল মাত্রায় দেখছি, চিন্তার কিছু নেই। রাহু আর এদিকে বুধ, এই দুটো জিনিস, এই যে সামনে মহা অম্বুবাচী তিথি আছে না, এই তিথিতে এটা সংস্কার করার ব্যবস্থা করো, বুস্টার
ডিস্টার্ব করার ব্যবস্থা করো, দেখবে আশ্চর্যজনক ফল পাবে। আমি বলছি, আমি গোপাল শাস্ত্রী বলছি, তুমি তারপরে বলবে। ওর মাথাটা শান্ত হবে, রাগ তেজ ভিতরে ভিতরে কমবে, অর্থাৎ অস্থির মনটাকে স্থির করতে সক্ষম হবে। যা হয় না কপাল গুণে, তা হয় কেবল ক্ষণের গুণে। ক্ষণ আর তিথি এটা কিন্তু বেশি বেশি মূল্যবান। আচ্ছা, তো ও এই মুহূর্তে কি মানে পড়াশোনা তো করছে, তো এই মুহূর্তে কি মানে ওর নিচে প্রিপারেশন নেবো ভাবছে, একবার ভাবছে চাকরির লাইনে যাবো? না না, এখন চাকরির সময় হয়নি। চাকরির লাইনে গেলে ওর জীবনটা কিন্তু তলিয়ে যাবে, তলাতল পাবে না। আচ্ছা আচ্ছা, ওই জন্যই বললাম, কারণ এখন কিন্তু চাকরি করে হয়তো কিছু টাকা ইনকাম করবে, ও কিন্তু ওর চার্ট কিন্তু কিছু টাকা ইনকামের জন্য নয়, বেশ ভালো মাপের একটা টাকা পাওয়া, মানে আমি বলতে চাই যে 15-20-এর মধ্যে চলার মতো নয়। যে টাকাটা দিয়ে ও একটা জায়গা পাবে, সেই জায়গা রয়েছে, কিন্তু এখন পড়াশোনার দিকে ফোকাস করুক। চাকরি, তোমাদের একটু অর্থনৈতিক অবস্থাটা একটু সমস্যার মধ্যে চলছে। অনেকটা সমস্যা। দেখো, আমি কলকাতার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি, আর তুমি বীরভূমের রামপুরহাট থেকে ফোন করেছো। যেটা বলবো সেটা হবে, তার বাইরে হবে না, হতে পারে না। মিলিয়ে নাও আমার কথা। ঠিক আছে? তাই তুমি যখন জানলে, জেনে হাত পা গুটিয়ে বসে থেকো না। খুব বেশি খরচা তাও নয়, এতে কি হবে, এবং মা কামরূপ কামাখ্যাতে যদি পুজো দেওয়ার নামে, তাতেও কিন্তু মঙ্গল হবে। এই অম্বুবাচী তিথিতে তন্ত্রের আদি আসল জাগ্রত পীঠ হলো কামরূপ কামাখ্যা, জেনে রাখো। এটা সতীপীঠ, 51 পীঠের মধ্যে সর্বশ্রেষ্ঠ পীঠ হলো এই কামরূপ কামাখ্যা। ওই জন্য বললাম, যারা যারা মায়ের পুজো দিতে চাইছেন তারা, কারণ অনেকে কিন্তু নাম গোত্র সহকারে, আজকেও কিন্তু দমদম চেম্বারে 5 জন এসে নাম লিখিয়ে গেছেন। আমার পুরনো ক্লায়েন্ট যারা, তারা দীর্ঘদিন ধরে দেখাচ্ছেন, বল শাস্ত্রীজি আমাদের সংসারে মঙ্গলের জন্য আমি একটু পুজো দিতে চাই, এবং তারা এখানে প্রসাদ, রক্তবস্ত্র, মায়ের নির্মাল্য, এবং সবচেয়ে বড় কাম সিঁদু, এটা কিন্তু পাওয়া খুব টাফ। এবং আমি এখানে এই যে কামরূপ কামাখ্যায় বহুবার গেছি, এবং বহু কষ্ট করে বহু জিনিস আমি রপ্ত করে এনেছি। খুব মানে 108টা সিঁড়ি নেমে আমি কিন্তু সদ্যজাত ভৈরব, সেখানে বসেও যেমন ক্রিয়া করেছি, আবার ধূমাবতী যে শিলা রয়েছে, ধূমাবতীর যে শিলাবতী, সেখানেও আমি কিন্তু ক্রিয়া করে এসেছি। তাহলে এই সময় আমি একটা যেটা করছি, সবচেয়ে ভালো কাজ হয় দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, কোন বন্ধু বিরোধ, প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্কের অবনতি, অনেকের দেখা যায় স্ত্রী তাকে তার সন্তানকে নিয়ে চলে গেছে, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে স্বামী তাকে গুরুত্ব দিচ্ছে না, ছেড়ে দিয়েছে, কোনো তার দিকে ধ্যান ধারণা দিচ্ছে না। সেই কামরূপ কামাখ্যা এমনই একটা জায়গা, এখানে কিন্তু সেই কাজ অনায়াসে রপ্ত করা যায় করে, কিন্তু কারণ এখানে বলছে যে যে কাজ আপনি করবেন সেটাই সাফল্য আসবে। কি আছে একটু দেখে নিন। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি নৈহাটি থেকে বলছি। নৈহাটি, উত্তর 24 পরগনা। হ্যাঁ। আচ্ছা, অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ হ্যাঁ, দেখা হয়। আজকে কার সম্পর্কে? ছেলের সম্পর্কে জানবো। ছেলের জন্ম তারিখটা যদি বলো। জন্ম তারিখ 26শে অক্টোবর। হ্যাঁ, 2010। সময় বলো। সময় 11টা 15। সকাল? সকাল? সকাল, হ্যাঁ সকাল। টিভির 11টা 15 আমি শুনতে পেয়েছি। টিভির ভলিউমটা মিউট করে দাও একটু, একটা ফিডব্যাক আসছে, বা বাইরে চলে এসো। ওর হচ্ছে বৃষ রাশি, ঠিক আছে? আর এদিকে হচ্ছে ধনু লগ্ন। তোমার ছেলের মধ্যে কিছু ক্রিয়েটিভ গুণ থাকবে। ক্রিয়েটিভ মানে কিরকম? যেমন আঁকা,
গান, কোনো ইনস্ট্রুমেন্ট বাজানো, এই সকল বিষয়ের উপর ওর একটা ধ্যান ধারণা থাকবে। ওটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। কিন্তু ওই মানে ওই কলা বিভাগ, সাংস্কৃতিক বিভাগ থেকে ওর কিন্তু উন্নতি হওয়া মুশকিল আছে, এটা বলতে পারি। কারণ আজকের দিনে এমন একটা দিন এসছে, আমরা অর্থের মাপকাঠিতে সবকিছু মাপি, অর্থের মাপকাঠিতে সবকিছু মাপি। বুঝতে পেরেছো কি বলছি? সুতরাং সেই জায়গা দাঁড়িয়ে আমাকে কিন্তু ভাবতে হবে, বুঝতে হবে। কারণ আমি বারবার বলি জ্যোতিষ করলে হয় না। হ্যাঁ, আচ্ছা, ও রাশি চক্রে দেখতে পাচ্ছি আগামী 4 বছরের মধ্যে একটা হৃষ্ট ফাঁড়া কিন্তু রয়েছে প্রবল ভাবে। হৃষ্ট ফাঁড়া অর্থাৎ হাতে বা পায়ে বা শরীরের কোনো অঙ্গে চোট বা আঘাত লাগার মতো ঘটনা ঘটবে। এর আগে কোনো চোট আঘাত কিছু পেয়েছিল? একটু চিন্তা করে দেখো তো, অনেকদিন আগে। হ্যাঁ, এবার কিন্তু বড় ধরনের আঘাত আসতে চলেছে। রাহুর দশা, রাহুর দশা চলবে, তো চলছে তো 41 সাল পর্যন্ত চলবে। সবে পড়েছে, 1 বছর হয়েছে, 18 বছরের দশা। এই রাহু কিন্তু আমি বললে আমরা বা জ্যোতিষীরা বলে থাকি কলিকালের রাজা, কলি যুগের রাজা। কিন্তু রাহু যেমন উন্নতির শিখরে নিয়ে যায়, আবার সেখানে ধপ করে ফেলেও দেয়। রাহু যেমন উন্নতির শিখরে নিয়ে যায়, আবার ধপ করে ফেলেও দেয়। এটা কিন্তু রাহুর ধর্ম। পড়াশুনো কিন্তু ওর কিন্তু খারাপ নয়, যথেষ্ট মেরিট আছে, কিন্তু ভীষণ চঞ্চল, চন্দ্রের কারণে কাল্পনিক জগতে চলে যাচ্ছে। হ্যাঁ কি না বলো? মানে ওর পিছনে তোমাকে একটু ঠেলতে হবে, ওর পিছনে ঠেললে তবে তুমি কিন্তু সেই জায়গাটা পাবে। আমি রাশি চক্রের মধ্যে সেটা কিন্তু প্রবল ভাবে যোগটা দেখতে পাচ্ছি। কারণ ওর এখানে বুধ, রবি, শুক্র 3টে গ্রহ এক জায়গায় আছে। কেমন? এই 3টে গ্রহ যদি এক জায়গায় থাকে, তার যেটা হয় কি, যে ঠিক সময় অর্থাৎ উঠতি বয়স বা টিনেজ এজে বিভিন্ন রকমের রঙিন স্বপ্ন দেখায়, যেটার কারণে পড়াশোনার ক্ষেত্রে একটা বাধা আসে। বাধা বলতে কি, মানে ও যেটা চাইছে সেটা হবে না। সেটা কি হচ্ছে? হ্যালো, ওই দেখ, যা বলবো তার বাইরে হবে না, হতে পারে না। গোপাল শাস্ত্রীর এই প্রেডিকশন ফলাদেশ একদম এদিক থেকে ওদিক হবে না, হতে পারে না। এই টিনেজ বয়সটাই 13 থেকে 18 বা 12 থেকে 18, এই 6টা বছর ওকে কিন্তু একটুখানি কাউন্সেলিং এর মধ্যে রাখা দরকার আছে বলে আমি মনে করি। যদি মনে করো ওর থেকে, কারণ তুমি যদি ভাবো যে পাশ করে যাচ্ছে এতেই আমি খুশি, তাহলে সেটা তোমার ব্যাপার। কিন্তু আমার কিন্তু চেম্বারে ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ কাউন্সেলিং প্রক্রিয়া চলছে। অনেক কিছু সমস্যা আমি টেবিলে বসে মিটিয়ে দিই। অনেক কিছু সমস্যা আছে যেটা আমি টেবিলে বসে সমাধান করে দিতে পারি। সেই বিদ্যেটা আমি জানি, একটু হলো সেই বিদ্যেটাকে জানি। সাবধান, সাবধান। ও হৃষ্ট ফাঁড়া আমি বলে দিয়েছি 4 বছরের মধ্যে। আগুন, জল, ইলেকট্রিক থেকে অতীব সাবধানতা অবলম্বন করা উচিত বলে আমি মনে করি। ওর জন্ম ছক দেখে ইলেকট্রিক করুক, কিন্তু শিখে করুক। ও ভাবছে যেটা আমি সব শিখে ফেলেছি, আমি করে নেব, এটা সাবধান। হিতে কিন্তু বিপরীত হয়ে যায়। শোনো, বিপদ কিন্তু বলে কয়ে আসে না, বিপদ। আমি যদি সাবধানতা অবলম্বন করি, ধরো মনে করো মেঘ ডাকছে, এখন তো দেখতে পাচ্ছ
মানে প্রচুর যখন বৃষ্টিপাত হয় বাজ পড়ে, এবং খবরের কাগজে বা টিভিতে নিউজে দেখা যায় বাজ পড়ে বহু মানুষ মারা যায়, বজ্রপাতে অনেক মানুষ মারা যায়। কিন্তু আমরা যদি সেই বাজ পড়ছে বা বৃষ্টি হচ্ছে সেই সময়টা যদি একটা ঘরের মধ্যে, রাস্তায় তো বেরিয়েছি, একটা দোকানের মধ্যে দাঁড়িয়ে আশ্রয় নিলাম, কি একটা স্কুলের মধ্যে আটা ঘরে আশ্রয় নিলাম, তাহলে আমাদের ভয়টা কম থাকলো। ওই জন্য বলে সতর্কতার চেয়ে বড় কিছু জিনিস হয় না, সতর্কতার চেয়ে বড় কিছু জিনিস হয় না। কি বললাম বুঝতে পেরেছো? ওর এই 4 বছর ফাঁড়া আছে, ফাঁড়ার জন্য ওকে একটা রক্ষা যন্ত্রম কিন্তু করিয়ে দিও। এই মহা অম্বুবাচী তিথিতে মা কামাখ্যা দেবীর যে অম্বুবাচী যাত্রা আসছে না 22 তারিখ, আর বেশি দিন তো নেই, এসে গেল, ওকে একটা কি করিয়ে দিও, ভালো হবে। যাকে ভালো লাগবে অভিজ্ঞ কোনো জ্যোতিষকে দিয়ে করিয়ে দিও, খুব বেশি খরচা নয়, কিন্তু তাতে কি হবে, ওর একটা গার্ড, মায়ের কৃপায় ওকে সর্বদা মা রক্ষা করবে। আচ্ছা, যে কটা ওর সম্পর্কে বলেছি তুমি আমার সঙ্গে কতটা একমত? হ্যালো, বলছি আমি তোমার ছেলের সম্পর্কে যে কথাগুলো বললাম তাতে তুমি কতটা আমার সঙ্গে একমত? আচ্ছা, তবে কিন্তু তোমার ছেলে কিন্তু দাঁড়াবে, এখন থেকে যদি হালটা চেপে ধরতে পারো, এখন থেকে যদি কাউন্সিলিংটা করতে পারো, ও কিন্তু উঠে দাঁড়াবে, একদম কিন্তু রাইট। কেউ ওকে কিন্তু বিভ্রান্ত করতে পারবে না, লিখে রেখে দাও আজকে। তোমার ছেলের সেই যোগ আছে, সেই হরোস্কোপের মধ্যে সেই গ্রহের সন্নিবেশ আছে, আমি দেখতে পেয়েছি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে। ওর মধ্যে পজিটিভ ভাইব্রেশন রয়েছে, সেটাকে কাজে লাগাও, ব্যাস। হবে না মানে? আজ দীর্ঘদিন ধরে আমার অভিজ্ঞতা, একটা চেম্বারে আমি দীর্ঘদিন ধরে বসছি, এমনি এমনি আমার ইচ্ছাময়ী কালীবাড়িতে প্রতিদিন সকাল 9টা থেকে থাকি। তাই বলি অম্বুবাচী 22 তারিখে আগে যারা যারা যোগাযোগ করতে চাইছেন, যাদের কঠিন থেকে কঠিন সমস্যায় ভুগছেন, তারা আসুন। নিছক ভাগ্য বিচারের জন্য কেউ আসবেন না, কারণ এখন প্রবল কাজের চাপ। কারণ এই সময়টাকে আমাকে মানুষের হাতে কাজগুলোকে বুঝিয়ে তুলে দিতে হবে। ওই জন্য বলছি সময়টাকে কিন্তু চলে দিতে দেওয়া যাবে না। যারা সত্যিকারের ডিস্টার্বের মধ্যে রয়েছে, যারা সমস্যায় দিন কাটাচ্ছে, জটিল থেকে জটিল, শত্রু বাধা, শত্রুর জ্বালায় অস্থির, আর্থিক দিক থেকে জেরবার, চরম দারিদ্র এসে গ্রাস করছে, সারা দিন খাটছে, পরিশ্রম করছে, সেই লোন হয়ে যাচ্ছে, ধার দেনায় জড়িয়ে পড়ছে, টাকা পয়সা হাতে থাকছে না, নানা সমস্যা এসে ঘিরে ধরছে। একমাত্র এই তিথি, এই মহা অম্বুবাচী তিথি অনেক কঠিন কঠিন কাজ থেকে রক্ষা, আপনি দারিদ্র থেকে মা বাঁচাবে। আমি দেখেছি এই সময় যে যদি অষ্টমহালক্ষ্মী কুবেরে বিশেষ জপ পাকার, এই সময় তো প্রকৃতি ধরিত্রী মাতা রজস্বলা হন, এবং সেই সময় আমরা কি করব, ওই ঢাক ঢোল ঘন্টা সহকারে কিন্তু পুজো করব না। এই 22 তারিখ থেকে 25 তারিখ, 22শে জুন থেকে 25শে জুন, এই সময় আমরা নীরবে নিস্তব্ধে তার কাছে প্রার্থনা করব। কোন সাউন্ডলেস দরজা, যদি কোনো স্ত্রী ঠাকুর থাকেন, যেমন লক্ষ্মী, সরস্বতী, যে স্থাপিত যাদের মূর্তি রয়েছে, তারা একটু ঢেকে রাখবেন, সেটা ভালো। অনেকে আমাকে বলে, কেন এটা তো কামাখ্যায় হয়। কে আপনাকে বলেছে কামাখ্যা হয়? মানে মহিলাদের যে এই রজস্বলা শুধু কামাখ্যায় হবে, আর কোথাও না। তখন আমি এইভাবে বুঝিয়ে বলি, না, ঘরে যাদের রাধাকৃষ্ণ রয়েছে, লক্ষ্মী না, মহালক্ষ্মীকে ঢেকে রাখুন, এই কটা দিন ঢেকে রাখুন।
মুখটাকে ঢেকে রেখে দরজা জ্বালা বন্ধ করে কিন্তু খেতে দেবেন দূর থেকে, ফুলমালা দিয়ে পুজো দেওয়ার দরকার নেই, একটু প্রদীপ জ্বালিয়ে দেবেন, মনে মনে প্রার্থনাটা করুন, একটু মনে মনে প্রার্থনাটা করুন, দেখুন রেজাল্ট হয় কি হয় না, মিলিয়ে নেবেন আমার কথা। কি আছে দেখে নি। হ্যালো হ্যালো, প্রচন্ড সাউন্ড হচ্ছে, কিচ্ছু শুনতে পাচ্ছি না, কিচ্ছু শুনতে পাচ্ছি না, একটা ঘর 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 সাউন্ড হচ্ছে। যাই হোক, তাদের উদ্দেশ্যে বলি, যারা যারা এরকম কি কি জিনিস আমি তৈরি করছি এই অম্বুবাচীতে, মা বগলার দেবীর প্রত্যঙ্গিরা প্রয়োগ, যখন তৃতীয় ব্যক্তি এসে হাজির হয় দাম্পত্য জীবনে কিংবা প্রেমিক প্রেমিকার জীবনে কিংবা ভাই বোনের কোন সম্পর্কে বা কোন বন্ধুর সম্পর্কের মধ্যে, ছোটবেলার একদম মানে গলায় গলায় বন্ধু, একসঙ্গে বড় হয়েছে, কিন্তু সেখানে হঠাৎ করে নতুন কেউ এসে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। সেদিনকে একটা কেস পেলাম যাদবপুরে, দুই বন্ধু, ছেলে বন্ধু একদম, কিন্তু নতুন বন্ধু সে আশায় টোপ দিয়েছে যে কাজকর্ম করবো, তার সঙ্গে ভিড়ে গেছে, একে আর পাত্তা দেয় না। এর মনটা খারাপ লেগেছে, ছোটবেলাতে একসঙ্গে স্কুল যেতাম, এ ওর বাড়িতে ডাকতে যেত চল, আবার যার আগে যে আগে ড্রেস পরে রেডি হতো সে তার বাড়িতে যেত, কাছাকাছি পাড়ায় থাকতো। এইরকম ভাবে তারা বড় হয়েছে, একই টিচারের কাছে পড়তো, একই শিক্ষক, এ যদি ইংলিশ টিচারের কাছে, যে ইংলিশ টিচারের কাছে পড়তো ও সেই ইংলিশ টিচারের কাছে পড়তো, এ যে ম্যাথ টিচারের কাছে পড়তো ও, এইভাবে মানে ওদের জীবন যাত্রা ছিল। ঝগড়াঝাটি হয়েছে, আনন্দ ফুর্তি হয়েছে। দেখুন, বাটি ঘটি এক জায়গায় থাকলে টুকটাক আওয়াজ হবে, কিন্তু তার মানে এই নয় যে বাটি ঘটি ঘরে আর পাওয়া যাবে না। এই ধরনের কেসগুলো আমাকে আসছে অনেক ক্ষেত্রে, আমি কিন্তু সেগুলোকে সমাধান করে থাকি, করছি। এবারে মা কামাখ্যা দেবীর কামিনী মোহিনী সম্মোহন যন্ত্র, এটা কিন্তু অত্যন্ত প্রবল ভাবে কিন্তু জাগ্রত, পাওয়ারফুল। লক্ষ লক্ষ মানুষ এখানে এসে ভিড় করে, কোথায়? এই আসাম রাজ্য, গৌহাটির আসাম রাজ্যের নীলাচল পর্বতে লক্ষ লক্ষ মানুষ এসে এখানে কিন্তু ভিড় করে। এই স্থানটার মহিমা গুরুত্ব অপরিসীম, ভাষায় বলা যাবে না। এতদিন ধরে যাকে যাকে দিয়েছি তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে। যদি মাঙ্গলিক দোষ থাকে, সবচেয়ে বড় দারিদ্র দোষ যাদের রয়েছে, ধননাশ দোষ রয়েছে, ব্যবসা ডুবে যাচ্ছে, খাবে কি চিন্তা করতে হচ্ছে, এমনও মানুষ আসছে এক সময় পকেট ভর্তি পয়সা থাকতো, এখন চাল আটা কিনবে কি করে চিন্তা করতে হচ্ছে একটু। এটা হচ্ছে আমাদের ম্যান্ডেটারি জিনিস, অর্থাৎ চাল আটা মানে অন্ন বস্ত্র আর বাসস্থান চিন্তা করতে হচ্ছে। তাহলে বলুন, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারি, সেই জায়গায় দাঁড়িয়ে বলতে পারি যে অম্বুবাচী তিথিতে অনেক বড় বড় কাজ কিন্তু করা যায়, কাজের উৎসটাকে ধরা যায়। কারণ সাধক এখানে যায় পরিপূর্ণ হতে। আমরা যারা আমরা মাতৃ আরাধনা করি, আমরা নিজেরা পরিপূর্ণ। আগে তো নিজের ঘর, নিজের দেহটা একটা ভান্ডার ঘর, সেইটাকে তো ঠিক করব, তবে তো আরেকজনকে আমি ভালো করতে পারবো। যে ডাক্তার পেশেন্ট দেখছে সে দেখা যাচ্ছে এমবিবিএস পাস না, সে কি করে পেশেন্টের ভালো করবে? এরকম অনেক কোয়াক ডাক্তার আছে, জানেন তো। মাঝে সাঝে পেপারে শোনা যায়, আমি সেদিকেই পড়ছিলাম, গ্রামগঞ্জে একটু বেশি আছে কোয়াক ডাক্তার বলে দেখতে। এমবিবিএস পাস, অথচ ওষুধ দিচ্ছে, সারাচ্ছে, রোগ সারিয়ে ভীষণ পেশেন্ট হচ্ছে, এও দেখে দেখা যাচ্ছে। ঠিক নয়। তুমি পড়াশোনা করে জায়গাতে হয়তো তুমি কয়টা ওষুধ শিখে নিয়েছো, তোমার কাজ হয়ে যাচ্ছে, কিন্তু সেই জায়গাটায় তোমাকে পৌঁছতে হবে,
নিজের দেহ ভান্ডারটাকে পরিপূর্ণ করতে হবে। আর এই পরিপূর্ণ করার সময় এসেছে। যারা ভীষণ পরিমাণে আইনগত সমস্যায় ভুগছেন, আইনগতভাবে নানা সমস্যা চলছে, জমি জমা সংক্রান্ত ব্যাপার নিয়ে বিভিন্ন রকম ঝুট ঝামেলা, যে ঝামেলা থেকে কোনো পরিত্রাণ পাচ্ছে না, দিনের পর দিন ভুগেই চলেছে, সেই জায়গা কিন্তু রোধ করা যায়, খুব অল্প দিনের মধ্যেই রেজাল্ট পাওয়া যায়। এই জন্যই তো কামরূপ কামাখ্যা। হ্যালো, কি আছে একটু দেখে নি। হ্যাঁ, কোথা থেকে? ও, চুচুড়া হুগলি। অনুষ্ঠান দেখো? আচ্ছা, বাহ। ওই যে 2022-এ প্রতিকার নিয়েছিল, তাই তো? না না, যাক। তাহলে এই শুনুন, দেখুন আমাকে অনলাইনে বলছে, দেখুন, কারণ আমি যে কাজটা করি গুরুত্ব নিয়ে করি, দায়িত্ব নিয়ে করি, কাজ হতে বাধ্য। কারণ আমি কাজ জানি, আমি কাজটা শিখেছি, ওই জন্য আমার তো ভাই বলার কিছু নেই, বুক বাজিয়ে বলতে পারি যে কাজটা আমি শিখেছি। আচ্ছা, আজকে কার সম্পর্কে জানবে? আমার দিদির সম্পর্কে জানবো। দিদির নামটা বলো। দিদির নাম হচ্ছে শম্পা দাস। জন্ম তারিখটা যদি বলো। হ্যাঁ, মে মাসের 9 তারিখে, এই মাসের 9 তারিখ 1984। সময়টা বলো। জন্ম সময় হচ্ছে আপনার সন্ধে 6:10। আর জন্মস্থান হচ্ছে কলকাতা, চিত্তরঞ্জন হসপিটাল, সন্ধে 6:10। তোমার না বলে না, বুধবার জন্ম? হ্যাঁ, বুধবারে। তোমার তো না। সিংহ রাশির তুলা লগ্ন জানা আছে? হ্যালো, হ্যাঁ বলুন বলুন। সিংহ রাশি তুলা লগ্ন, হ্যাঁ হ্যাঁ, রাক্ষসগণ, এটা জানা আছে? না, আমি লিখে নিচ্ছি। লিখে নাও। আচ্ছা, এবার লগ্নপতি শুক্র, হ্যাঁ, সে সপ্তমে বসে আছে রবির সঙ্গে, যেটাতে তোমার ধননাশ দোষ বা দারিদ্র দোষ তৈরি করেছে, যেটার দরুন অর্থনৈতিক কিছু সমস্যা কি দেখা যাচ্ছে? বিয়ের জায়গাটাও গন্ডগোল। হ্যাঁ, বিয়ের জায়গাটা ওই যে কেন শুক্র ছেলেদের ক্ষেত্রে বিবাহ কারক গ্রহ, কিন্তু রবি হচ্ছে মেল প্ল্যানেট এবং ফিমেল, এই দুটো কানেকশন, তার সঙ্গে বুধ, এই রবি যেখানে থাকবে তার কাছাকাছি বুধ থাকবে, এই থাকায় বিয়ের ক্ষেত্রেও কিন্তু সমস্যা দেখা দিচ্ছে। আগে বিয়ে হয়েছিল দিদির আগে, তারপর ওটা 1 মাসও ম্যাচের করেন, ডিভোর্স হয়ে গেছে। থাকবে না তো, কি করে থাকবে? কারণ রাহু, শোনো, তোমার প্রথম কথা বলি, আমাকে বলতে দাও, মঙ্গলের দোষ, কারণ লগ্নে মঙ্গল, সপ্তমে শুক্র রবি বুধ, ঠিক আছে, এবং শুধু তাই নয়, রাহুর পূর্ণ দৃষ্টি রয়েছে সপ্তম স্থানের উপর, যার দরুন বিয়েটা তোমার মধ্যে এই সমস্যাটা তৈরি করে দিচ্ছে। আমার কথাটা বোঝাতে পারছি? হ্যাঁ, অবশ্যই। লগ্নে মঙ্গল, এবং সেই মঙ্গল নিচস্থ, মঙ্গলের অবস্থান মোটেই ভালো দেখছি না, আমি দায়িত্ব নিয়ে বলছি। মায়ের শরীরও খুব খারাপ যাচ্ছে। তাহলে মানে তুমি কি একটা কথা বলবো বাবা, তুমি চারিদিক থেকে না মানে ঘেঁটে ঘ হয়ে রয়েছ, হ্যাঁ কি না বলো? কোন দিক থেকে একটু সুরাহা পাচ্ছ না, এই সুরাহাটা বার করতে হবে, এই সুযোগটাকে নিতে হবে, ধরতে হবে। মায়ের শরীরও খুব খারাপ যাচ্ছে। হ্যাঁ, মায়ের কিন্তু আগামী আমি বলছি 28 থেকে 29 মাস মাকে কিন্তু নিয়ে সাবধান। আমি বললাম একটা কোন রকমের মিসহ্যাপ বা কোনো একটা ঘটনা, একটা ঝড় আসতে চলেছে আগামী 28 থেকে 29 মাস। আজকের ডেট থেকে নোট করে রেখে দাও যে গোপালদা বলে গেছিল 19 থেকে 20 হবে না, আমার কথা বেদ বাক্য, মিলিয়ে নেবে। আমার কথা, তোমার বোন যখন ভালো জায়গায় বিয়ে হয়েছে তো, সে সুখে শান্তিতে আছে তো, আমার কাছে এসে যে প্রতিকার নিয়েছিল, ভালো আছে কি ভালো নেই? তাহলে আমার জানবে আমি যে কথাগুলো বলি না, এগুলো হচ্ছে বেদ বাক্য, 19 থেকে 20 হবে না।
হুবহু মিলে যাবে, একদম হুবহু, আমি দায়িত্ব নিয়ে বলছি। বিয়ে যোগাযোগ আছে বা সবাই তোমার যোগাযোগ থাকলে তো হলো না বাবা, বিয়েটা টিকবে কিনা সেটা দেখা দরকার আছে। জায়গাটা কেমন দেখছি নিজের কি কোনো কি বলছো? আরেকটা তোমার দেখো, তোমার হাতটা দেখো, হাত দেখো, এই হাতে দেখো চন্দ্রের জায়গাটা গন্ডগোল, ভালো করে দেখো চন্দ্র। হ্যাঁ, এই সরি এটা শুক্রের জায়গা, শুক্র, ছেলেদের শুক্র ভালো কথা, আর চন্দ্র এখানটা, এই যে 3টে পর্ব, এই যে শুক্রের জায়গাটা, রাহুর ঠিক নিচে, প্রথম হচ্ছে বৃহস্পতি, তারপর হচ্ছে নিচু মঙ্গল, লোয়ার মার্স, তারপরে রাহু, শুক্র। এই শুক্রের জায়গায় দেখো তোমার জাল জাল চিহ্ন আছে, ভালো করে দেখো। দেখো তোমার হাত আমি দেখিনি, তুমি চুচুড়া থেকে ফোন করেছো, আমি কলকাতার কাছে স্টুডিও থেকে বসে বলছি। শুক্রের জায়গাটা মেলাও, তুমি নিজের ডান হাত, বাঁ হাত নয়, নিজের ডান হাত মেলাও, নিজের ডান হাত মেলাও, দেখো তাই হবে। কি বললাম বুঝতে পেরেছো? আর একটা জিনিস, চন্দ্র, এই যে চন্দ্রের 3টে, আপার মুন, মিডিল মুন, লোয়ার মুন, এই 3টে পর্বের মধ্যে মিডিল মুনটা তোমার দেখো ডিস্টার্ব, মানে তোমার সবসময় একটা অযাচিত টেনশন, তোমার সবসময় একটা মানসিক অশান্তি, মানসিক সমস্যা, এগুলো কিন্তু ভীষণ পরিমাণে আসছে। একটা অযাচিত টেনশন তোমাকে কিন্তু গ্রাস করছে, ঘিরে ধরছে। হ্যাঁ, তা গোপাল, এই বছরের মধ্যে কি সম্পদাশীর বিয়ের যোগাযোগ? অবশ্যই যোগাযোগ আছে, তার জন্য আমি বলবো এই মহা অম্বুবাচী তিথি, মা কামাখ্যা দেবীর অম্বুবাচী যাত্রা, এখানে একটা ব্রহ্ম প্রজাপতি ভুবনেশ্বরী দেবীর যন্ত্র তৈরি করে নাও। যাদের বিয়েতে বাধা, যাদের যে সকল মেয়েরা এখনো বিয়ের পিঁড়িতে বসতে পারেনি, তারা ভাবছেন যে বিয়ের পিঁড়িতে বসতে পারবো কিনা, যে ছেলেরা আজকে 35 বছর বয়স হয়ে গেছে, বিয়ের পিঁড়িতে বসবো কিনা, সত্যি কি আমার বিয়ে হবে, আমার কাছে এসে বহুজন প্রশ্ন করে। দেখুন তো আমার বিয়ের যোগটা আছে কিনা, এরকম আমাকে বহু মানুষ চেম্বারে এই কথাটা বলে। শুধু মেয়েরা নয়, ছেলেরা আজকাল বলতে শুরু করেছে। কি করবে, কারণ আজকালকার ডেটে দাঁড়াতে সময় চলে যাচ্ছে। আগেকার দিনে 16 বছর, 17 বছর, 20 বছরের মধ্যে বিয়ে হতো, কি 22 বছর ম্যাক্সিমাম। আজ থেকে আমি 40 বছর আগের কথা বলছি। আজকের ডেটে 35 বছরও ছেলেটা ভালোভাবে এস্টাবলিশ হতে পারেনি। পরের একজন মানে একটা মেয়েকে নিয়ে আসলে তো হলো না, তার ভরণ পোষণের দায়িত্ব নেওয়া, তারপরে 1 এককে 1, 2 এককে 2, 3 এককে 3, মানে 3 জন হবে, 2 জনের পর 3 জন হবে, তখন তাকে এডুকেশন দেওয়া, তাকে পরিচর্যা করা, এটা বিশাল একটা খরচার ব্যাপার, অর্থাৎ ব্যয় সাপেক্ষ, বিশাল একটা খরচার ব্যাপার, ব্যয় সাপেক্ষ। বুঝতে পেরেছো? তাহলে সেই জায়গাটা দাঁড়াতে গেলে তোমাকে করতে হবে। তবে হ্যাঁ, আমি বলবো তোমার যে হরোস্কোপ দেখাশোনা করে হবে। কি বলছো? দেখো, নিজের যে পছন্দ সেটা কিন্তু বেশি দিন টেকসই হবে না বাবা। এর আগে সম্পর্কে এসেছিল, দেখো তোমার কেটে গেছে। না হ্যাঁ না, তুমি মিলিয়ে বলো আমাকে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, সম্পর্ক এসেছিল, সম্পর্ক তোমার স্থায়ী হয়নি। এর আগে বিয়ে হয়েছিল, ওই তো কি বললাম। তাহলে সেই এবার আবার দেখাশোনা করে বিয়ে হোক, কিন্তু বিয়ে হোক যে বিয়েটা যেন টেকে, ওই 1-2 মাস 1 বছরের জন্য সংসার নয়, টিল ডে, তাতে মৃত্যু পর্যন্ত যাতে আমরা একসঙ্গে থাকতে পারি স্বামী স্ত্রী। দুজনের মধ্যে একজনকে আগে চলে যেতে হবে ঠিকই, কিন্তু সেই টিল ডে মানে বৃদ্ধ বয়স পর্যন্ত আমি কথা বলছি, আমি বৃদ্ধ বয়স পর্যন্ত যাতে এক জায়গায় থাকতে পারি। আচ্ছা, যে কটা কথা বললাম, তুমি আমাকে 100-র মধ্যে কত নম্বর দেবে? আমি একটা ধরো, তুমি কেউ পরীক্ষা নিচ্ছে যে গোপালদাকে তুমি 100-র মধ্যে কত নম্বর দেবে? 100 নম্বরের মধ্যে আপনি 100-র মধ্যে 100 দিলেও কম হবে। আপনার কত বেদ বাক্য, আপনার মঙ্গল হোক, মঙ্গল হোক, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, মঙ্গল হোক। এই যে কথাটা বললে তুমি, আজকে লক্ষ লক্ষ আমার দর্শক, আমার ভক্তরা শুনলো,
যে 100-র মধ্যে 100 দিলে কম হবে, এটাই আমার প্রাপ্তি, এটাই আমার পাওনা। আজকে দীর্ঘদিন ধরে এই জিনিস করে আসছি। হবে যাবে কোথায়? যা বলবো তাই হবে। যাই হোক, অম্বুবাচী তিথিকে কাজে লাগান। অম্বুবাচী তিথিতে আমি যেসব যন্ত্র তৈরি করছি, বগলা প্রত্যঙ্গিরা প্রয়োগ, ধনদা বিংশাক্ষর যন্ত্র, অর্থাৎ যেটা আর্থিক সমস্যা হচ্ছে, ফটোগ্রাফিক সম্মোহন, অর্থাৎ দুজনের ফটো রেখে আকর্ষণ করা, এটা কিন্তু ভালো কাজ হয়। বাস্তুগত সমস্যা, জিন চালান করছে, আপনাকে শুকিয়ে দিচ্ছে, আপনাকে বান মারছে, আপনাকে ব্ল্যাক ম্যাজিক করছে, কোনো দিকে পথ পাচ্ছেন না, খুব খুব পজিটিভ ভাইব্রেশন পাওয়া যায় এই অম্বুবাচী তিথিতে বিশেষ পুজো পাঠ করলে, মায়ের বীজ মন্ত্র করলে, জপে, কেবলমাত্র জপেই ভালো ফল পাওয়া যায়। জপ করলে শুধু ঢাক ঢোল বাজিয়ে আওয়াজ করতে হয় না, এই সময় নিস্তব্ধ থাকতে হয়। আজ আর নয়, থামতে হচ্ছে। তাই মহাশক্তির কাছে প্রার্থনা করব প্রত্যেকে ভালো থাকুন। আর ওং দক্ষ যজ্ঞ বিনাশিন্নৈ মহাঘোরাওই যোগিনী কোটি পরিবৃতাওই ভদ্রকাল্যৈ সায়ুধায় সপরিবারায় সবাহনায় আভরণায় নীলকণ্ঠ ভৈরব সহিতায় মহিষমর্দিনী